তো এখন যে ম্যাথটা দেখাবো সেটা হলো কস্ট অ্যাকাউন্টিংয়ের 3 নম্বর চ্যাপ্টারের কস্ট বিহেভিয়ার 77 নম্বর এর 6 নম্বর অঙ্ক। এটা 21 সালে আসছে। তার মানে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আর এইসব অঙ্কগুলো বারবার রিপিট করে। মানে দেখতে সহজ, বাট একটু কনফিউশন থাকে অঙ্কগুলো, যেগুলো অনেকেই বুঝতে পারে না, তো এই জন্যই পারে না। তো এই অঙ্কগুলো মানে একদমই সহজ, তো যদি একটুখানি মনোযোগ দিয়ে ট্রাই করা যায় তো একদম ইজি লাগবে। তো আমরা অঙ্কটা দেখবো, আগে কী অঙ্কিত আছে সেটা আমরা বের করব, করে আমরা দেখবো কী কী বলেছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করব। বলতেছে জুই অয়েল কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং মিক্সড কস্ট। মানে এই যে মিক্সড কস্ট বলতে কতদিন বলছিলাম না যে দেখতেও ভিন্ন, মানে এই যে ইউনিট প্রতি আলাদা হবে, তারপরে মানে ইউনিট প্রতি আলাদা হবে, তারপরে এমনিও আলাদা হবে টাকাগুলো, এতে তারা মিক্সড কস্ট বলে। মানে এর ভিতরে ভেরিয়েবলও আছে, ফিক্সডও আছে, এই এর বলে মিক্সড কস্ট। তো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, আর ইউনিট প্রোডাক্ট দেওয়া রয়েছে, আর টোটাল কস্ট দেওয়া রয়েছে। তো জানুয়ারি 9,800, এই 9,800 ইউনিট উৎপাদন করতে আমাদের টোটাল খরচ হয়েছে 15,000। ফেব্রুয়ারিতে 9,000 ইউনিট উৎপাদন করতে আমাদের 14,000 খরচ হয়েছে। আর মার্চ মাসে যে আমাদের 7,000 ইউনিট উৎপাদন করেছে সেখানে খরচ হয়েছে 11,360। আর এপ্রিলে 7,700 মানে 7,700 খরচ হয়েছে আমাদের 12,000। তবে 8,000 খরচ হয়েছে 12,400। এভাবে মার্চ দেওয়া রয়েছে, এপাশে মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, এবার মার্চ দেওয়া রয়েছে। রিকোয়ারমেন্টে কী বলছে? বলছে কম্পিউট দ্য ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট অ্যান্ড ইউজিং হাই অ্যান্ড লো মেথড। এই হাই অ্যান্ড লো মেথডটা বারবার রিপিট করে। মানে অঙ্ক আসলে এই অধ্যায় থেকে যদি অঙ্ক আসে, তো এই যে এই অঙ্কটা মাস্টের ভিতরে থাকবে। আচ্ছা, হাই অ্যান্ড লো মেথড, পয়েন্ট মেথড আর কি, যেটা বলে হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড, এটা। আর বি নম্বরে বলেছে দ্য হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট টু প্রডিউস 6,000 ইউনিট। মানে এই যে আমাদের অঙ্কে রিকমেন্ড বি যেটা বলেছে, মানে এখানে এই যে প্রথমে 9,800 ইউনিট উৎপাদন করতে যে ওদের খরচ হয়েছে 15,000। এইভাবে 9,000 উৎপাদন করেছে, মানে প্রোডাকশন উৎপাদন করেছে, সেখানে খরচ হয়েছে 14,000। এইভাবেই আমাদের 6,000 ইউনিট উৎপাদন করবে, যেরকম 8,000 7,000 এরকম না, এরকম 6,000 ইউনিট উৎপাদন করবে, তাহলে আমাদের টোটাল কস্ট মানে কস্ট কত আসবে সেটা আমাদের বের করতে বলেছে। আর এই যে এই কস্টের ভিতরে, হ্যাঁ, এই যে 15,000 না, ধরো এই যে কস্ট, ঠিক আছে, এর ভিতরে ফিক্সড কস্ট প্লাস ভিসি, মানে ফিক্সড প্লাস ভেরিয়েবল দুইটাই আছে, মানে দুইটাই এদের সাথে যোগ আকারে আছে, ঠিক আছে, যোগ আকারে। এই যে এটার ভিতরেও ফিক্সড কস্ট আবার দুইটা যোগ আকার আছে, মানে যোগ আকার আছে ভিতর, এমন পরিমাণ আছে। তো ফিক্সড কস্ট এই যে ইউনিট যতই বাড়ুক না কেন, এই যে যতই বাড়াইছে ইউনিট, ধরো আগে এই যে জানুয়ারি মাসে ছিল 9,800, পরে হয়েছে 9,000 কমে গেছে, তারপর আবার কমে গেছে 7,000 হয়েছে, এইভাবে কুমুক বাড়ুক আমাকে সেটা দেখার দরকার না, ফিক্সড কস্ট বারবারই সেম থাকবে, ঠিক আছে। ধরো কথার কথা বলতেছি, এই 9,000 পণ্য উৎপাদন করতেছে, এই যে 9,000 পণ্য উৎপাদন করতেছে, হ্যাঁ, মানে ধরো আমাদের ধরো 1,500, এই টাকাটা আমাদের ফিক্সড কস্ট আমরা বের করেছি, এটা হলো ফিক্সড কস্ট। এটা আমাদের ইউনিট যতই বাড়ুক না কেন আমাদের এই টাকাটা ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না, কখনোই চেঞ্জ হবে না। কথার কথা, এখানে এই যে প্রথম 9,800 ভিতরে ধরো আমরা 5,000 ধরলাম ফিক্সড কস্ট, আর 10,000 টাকা আমাদের ভেরিয়েবল, মানে যেটা পরিবর্তনশীল। তো ওই 5,000 যেটা আছে ওইটা চেঞ্জ হবে না কখনোই, আর 10,000 ইউনিট যখন কমে যাবে ওইটা আস্তে আস্তে কমে যাবে, বাট ওই 5,000ই থেকে যাবে, ফিক্সড কস্ট যেটা বলে, ফিক্সড মানে ওটা ফিক্সড। তো আমাদের রিকমেন্ড দুটো বললাম, একটা হাই অ্যান্ড লো মেথড করতে বলেছে, আর একটা 6,000 ইউনিটের জন্য। এই যে ইউনিট এখানে 8,000 ইউনিটে যেরকম 1,200 খরচ না, 12,400, ওরকম 6,000 ইউনিটে আমাদের কত খরচ হবে সেটা বের করতে হবে। তো আমরা সলিউশনটা দেখি। এই যে হাই লো মেথড করতে গেলে একটা সূত্র লাগবে, সেটা হলো এই যে এই সূত্রটা, একদম সহজ, খুবই সুন্দর সূত্র। মানে প্রথমে হলো অ্যাকর্ডিং দ্য হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড, সরি একটুখানি, ওকে। প্রথমে বলতেছি রিকোয়ারমেন্ট এ, অ্যাকর্ডিং টু হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড। এই মেথডের সূত্র কি?
ভেরিয়েবল কস্ট পার ইউনিট সমান সমান হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট। আবার বলতেছি, মানে ওপর হবে কস্ট হাইয়েস্ট কস্ট মাইনাস হবে লোয়েস্ট কস্ট, আর নিচে হবে হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট। ঠিক আছে? তো আমরা অঙ্কে দেখবো যে আমাদের হাইয়েস্ট কস্ট কত আর লোয়েস্ট কস্ট কোনটা, আর হাইয়েস্ট ইউনিট কোনটা আর লোয়েস্ট ইউনিট কোনটা। তো এটা ছিল অঙ্ক। তো আমাদের অঙ্কে আমরা এখন খুঁজবো যে আমাদের হাইয়েস্ট কস্ট কোনটা, মানে আমাদের সব থেকে বেশি খরচ হয়েছে কোথায়। তো এখানে দেখাই যাচ্ছে যে এই জায়গায় আস্তে আস্তে কমতে কমতে গেছে। তো আমাদের সব থেকে বেশি খরচ ছিল এটা, বেশি খরচ সব থেকে বেশি 15,000, তাই না? আর সব থেকে লোয়েস্ট কস্ট ছিল কত, এই যে একদম শেষে যে এটা 12,400, এইটা 12,000 না 11,360, এটা ছিল আমাদের সব থেকে লোয়েস্ট কস্ট 11,360। খুঁজে বের করতে হবে যে হাইয়েস্ট কোনটা লোয়েস্ট কোনটা। ঠিক আছে? তো হাইয়েস্ট লোয়েস্ট পাওয়া গেল। এবার আমাদের বলেছে হাইয়েস্ট ইউনিট আর হাইয়েস্ট লোয়েস্ট ইউনিট, হাইয়েস্ট ইউনিট আর লোয়েস্ট ইউনিট দুটোর ভিতরে দেখি আমাদের হাইয়েস্ট ইউনিট কোনটা। এই যে প্রথমে উৎপাদন করেছিল 9,800, এটা হলো আমাদের হাইয়েস্ট, এটা হলো হাইয়েস্ট ইউনিট। আর সব থেকে লোয়েস্ট সেটা হলো আমাদের 7,000, লোয়েস্ট। দুইটা ইউনিট আমরা পেয়ে গেলাম, একটা হাইয়েস্ট ইউনিট একটা লোয়েস্ট ইউনিট। মানে এই যে এটা হলো এইচ ইউ মানে হাইয়েস্ট ইউনিট, আর এটা হলো এল ইউ মানে লোয়েস্ট ইউনিট, আর এটা হলো এইচ সি মানে হাইয়েস্ট কস্ট, আর এটা হলো লোয়েস্ট কস্ট। একটা জিনিস মনে রাখি, আমাদের ইউনিট যত কম হবে তত আমাদের কস্টও কম হবে। তোমাদের যেটা সব থেকে ছোটো সেখানে আমাদের লোয়েস্ট কস্ট থাকবে, সেখানে লোয়েস্ট ইউনিট থাকবে। ঠিক আছে? ওকে। তো আমাদের সূত্রটা দেখে আর একবার, এই যে আমাদের যে হাইয়েস্ট কস্ট আমরা কি বলছি, যেটা দেখলাম 15,000, সেটা এখানে আছে। আর লোয়েস্ট কস্ট আমাদের যে 11,360 সেটা এখানে আছে, সেটা থেকে সেটা মাইনাস করতে হবে। আর নিচে আমাদের যে হাইয়েস্ট ইউনিট যেটা, সেটা আমাদের আনিছি 9,800, সেখান থেকে আমাদের লোয়েস্ট ইউনিট যেটা ছিল 7,000, সেটা আমাদের মাইনাস করে ক্যালকুলেশন করে আমাদের এই যে টাকা বেড়েছে 1.3, মানে 1 টাকা 3 পয়সা। তো আমাদের এই যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, মানে এই যে পার ইউনিট মানে আমাদের প্রতিটা ইউনিটই ভেরিয়েবল কস্ট 1 টাকা 3 পয়সা, 1 টাকা 3 পয়সা। ঠিক আছে? সো এখন আমাদের যদি যে কোনো একটা আমরা যদি বের করতে যাই যে 1 টাকা 3 পয়সা করে আমরা পার ইউনিট পেয়ে গেছি, তো আমরা যদি এই যে আমাদের যে অঙ্কটা রয়েছে, হ্যাঁ, এই অঙ্ক থেকে যদি আমরা বের করতে চাই যে 15,000-এর ভিতরে আমাদের ফিক্সড কস্ট কোনটা আর ভেরিয়েবল কত, সেটা যদি বের করতে চাই সেটা একটুখানি ক্যালকুলেশন করতে হবে। সেটা কি দেখাচ্ছি। তো আমাদের ইউনিট ওইবারে উৎপাদন করলো এই যে 9,800 ইউনিট আমরা উৎপাদন করেছি। হ্যাঁ, তাহলে 9,800 আমাদের প্রতি ইউনিট যেতে 1 টাকা 3 পয়সা, প্রতি ইউনিট আমাদের 1 টাকা 3 পয়সা আমাদের বের হয়েছে ক্যালকুলেশন করে। এই যে 1 টাকা 3 পয়সা যেটা বের হয়েছে। ঠিক আছে? তো এটা আমাদের গুণ করতে হবে 1.3, গুণ করলে এই যে 12,740, এটা হলো আমাদের ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল কস্ট। এবার আমাদের যদি ওইটা বের করতে চাই যে আমাদের ফিক্সড কস্ট কত ছিল, তাহলে এটা আমাদের বিয়োগ দিতে হবে মোট খরচ থেকে। তাহলে 15,000 ছিল আমাদের মোট খরচ, সেখান থেকে আমরা বাদ দেবো এই যে যেটা এখন বের করলাম। তাহলে আমাদের 2,260 টাকা করে আমাদের ফিক্সড কস্ট রয়েছে। এই যে ফিক্সড কস্ট এটা সপ্তাহে মিলে যাবে, বললাম না ফিক্সড কস্ট সবসময় সেম। আমরা যদি পরের বছরটা করি, কেবল করলাম 9,800, এখন যদি আমরা কথার কথা একদম লোয়েস্ট দিয়েও করি, ধরো লোয়েস্ট 7,000 দিয়ে করি, তাহলে প্রথমেই আমাদের ভেরিয়েবল কস্ট সেটা হলো ইউনিট প্রতি গুণ করতে হয়। তাহলে ইউনিট প্রতি আমাদের 1 টাকা 3 পয়সা করে রয়েছে। তাহলে এটা গুণ করলে আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট হয়েছে 9,100 টাকা। তাহলে আমাদের ওই বছরে টোটাল খরচ ছিল 11,360। তাহলে আমাদের বাদ দিতে হবে ওইখান থেকে এটা। তাহলে 11,360 মাইনাস এখন যেটা বেরোলো, মানে আবারও সেম 2,260, এটাই বের হবে বারবার। যদি আরও একটা করি, এই যে 8,000 দিয়ে করি কথার কথা, তাহলে 8,000 গুণ 1.3, মানে আমাদের এটা ইউনিট প্রতি আমরা উৎপাদন করছি 8,000 ইউনিট। তাহলে আমাদের এক ইউনিটে আমাদের খরচ 1 টাকা 3 পয়সা। তাহলে 8,000 গুণ এত ইউনিট প্রতি খরচ বেড়ে গেল এই যে 10,400। তাহলে আমাদের ওই 8,000 খরচ ছিল টোটাল 12,400, 8,000। তাহলে মাইনাস করতে হবে ওখান থেকে, ভুলে গেল নাকি? ওকে, একটুখানি ক্যালকুলেশন ভুলে গেছিল। তারপরে যেটা দেখি আমাদের এটা হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, মানে ভিসি পার ইউনিট।
এটা হচ্ছে ভিসি পার ইউনিট। তো আমাদের এবার ফিক্সড কস্ট বের করতে গেলে আমাদের টোটাল যেটা আমি খানিকক্ষণ আগে ক্যালকুলেশনে যেটা করেছিলাম, আমাদের যে ইউনিট থেকে আমরা বের করব, যে ইউনিটটা আমাদের কথার কথা যদি আমরা 15,000 ইউনিট, এই যে 9,800 ইউনিটটা বের করি, তাহলে এখান থেকে এভাবে বের করতে হবে। তাহলে 9,800 গুণ এই যে আমাদের যে পার ইউনিট যেটা আছে সেটা থেকে মাইনাস আমাদের টোটাল টাকা, টোটাল যে কস্ট ছিল সেখান থেকে বাদ দিয়ে আমাদের যে 2,260 টাকা, এটা আমাদের ফিক্সড কস্ট। এটা বারবারই ফিক্সড থাকবে, প্রতিটার জন্য ফিক্সড থাকবে, ঠিক আছে। তো এই যে পাওয়া গেল। জানি না বুঝতে পারতেছো কি না, বাট চেষ্টা করতেছি বোঝানোর। এখন বাদ বাকি সব কিছু তোমার হাতে। তুমি যদি একটু মনোযোগী হও আমার মনে হয় বুঝতে পারবা। আর আমি অতটা ভালো মানে বোঝাতে পারি না, তারপর মানে ট্রাই করি বেস্ট, মানে আমার বেস্ট ট্রাইটা করতেছি। এখন তুমি একটু ট্রাই করো। তারপর বলেছে আমাদের রিকোয়ারমেন্ট বি, বলেছে হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট অফ প্রডিউস 6,000। আমরা 6,000 ইউনিট এখন উৎপাদন করবো, আমাদের এখন টোটাল কস্ট কত হবে। তো এটা বের করতে গেলে আমাদের একটা সূত্র আছে, ঠিক আছে, কস্ট ফর্মুলার একটা সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা হলো কস্ট ফর্মুলার একটা সূত্র। সেটা হলো কস্ট ফর্মুলা সমান সমান, এখানে সমান সমান ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স। এখন এই এতে লাল কালিতে বসা, এতে ফিক্সড কস্ট বোঝায়, মানে এফসি মানে ফিক্সড কস্ট, এতে ফিক্সড কস্ট বোঝায়, ঠিক আছে। আর বিতে আমাদের ভেরিয়েবল কল মানে ভিসি পার ইউনিট বোঝায়, ভেরিয়েবল কস্ট পার ইউনিট বোঝায় বিতে। আর এক্সতে শুধু ইউনিট, কত ইউনিট আমরা উৎপাদন করব, ওকে, এই দুইটা বোঝায়। তো আমরা যদি এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের প্রশ্নে বলেছে যে আমরা এখন 6,000 ইউনিট উৎপাদন করব। আর আমরা এই একটু আগে ক্যালকুলেশন করলাম যে 2,260 টাকা করে আমাদের ফিক্সড কস্ট রয়েছে। তো এর ওখানে ওটা আমরা প্লাস দিলাম, প্লাস বির মান আমাদের, তো আমরা জানি যে 1.3 টাকা হলো আমাদের প্রতি ভেরিয়েবল কস্ট পার ইউনিট, কত 1.3 টাকা আমরা বের করছিলাম, ঠিক আছে। তো বের করে আমরা যেটা পাইছিলাম, এই যে এখানে বের করছিলাম, এই যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট যেটা, সেটা 1.3, আর ফিক্সড কস্ট বের করছে, এই যে ফিক্সড কস্ট হলো 2,260। তো সেই দুটো লিখছি। আর আমাদের এখন প্রশ্নে বের করতে বলেছে 6,000 ইউনিটে আমাদের কত খরচ হতে পারে, এটা প্রশ্নে বের করতে বলেছে। হ্যাঁ, প্রশ্নে বলে দিয়েছে যে 6,000 ইউনিটে তা বের কর। তো এই টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি, উত্তর আসবে 10,000 টাকা, 10,060 টাকা। এই যে এটার সাথে এটা গুণ করে তারপরে এটা থেকে মানে যোগ করে দিলে আমাদের যে খরচটা আসবে সেটা 10,060, 10,060, ঠিক আছে। তো আমরা একটা সলিউশন যদি দেখি, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কস্ট ফর্মুলার সূত্র ওয়াই সমান এ প্লাস বি এক্স। এতে হলো ফিক্সড কস্ট, আর বিতে হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর এক্স হলো শুধু ইউনিট, যে ইউনিটের কথা বলবো। এই যে আমাদের যে কস্ট ফর্মুলার যে সূত্রটা রয়েছে ওয়াই সমান এ প্লাস বি এক্স, সেখান থেকে আমাদের এই যে এর মান আমাদের মানে ফিক্সড কস্ট যেটা জানি, এই যে এখানেও বলে দিয়েছে যে এ সমান ফিক্সড কস্ট, আর বি সমান কস্ট পার ইউনিট, যে টাকাটা ছিল এই যে 1 টাকা 3 পয়সা, আর এক্স সমান নাম্বার অফ ইউনিটস 6,000, আর ওয়াই সমান টোটাল কস্ট। তো যেখানে যার মান সেটা বসায়, এই যে এই দুটো গুণ করে আমাদের এই যে 7,800, এই দুটো যোগ করে 10,060 টাকা, এটা ছিল অঙ্ক। তো আশা করি বুঝতে পারছো, আর একটু ট্রাই করো নিজের বেস্ট, ঠিক আছে।